ফিরে এলাম বিরতির পর। শিল্পীদের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে যেই এসওপি তৈরি হওয়ার কথা ছিল তার 95% গ্রাহ্য হয়েছে। আমরা দেখেছি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই এই বিষয়ে সরব হয়েছিল গোটা শিল্পী মহল। শিল্পীদের সুরক্ষার যে এসওপি তৈরি হওয়ার কথা তার 95% গ্রাহ্য হয়েছে। এবার থেকে শুটিংয়ে শিল্পী এবং টেকনিশিয়ানদের সুরক্ষার দায় নিল প্রযোজকরা। বিস্তারিত এই বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, দেখো, শিল্পীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর একটা দাবি দাওয়া উঠেছিল যে এরপর থেকে শুটিং এ যখন আউটডোর শুটিং হবে তখন শিল্পীদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টা যাতে নিশ্চিত করা হয়, এবং এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। অবশ্যই আজ ইম্পার অফিসে একটি বৈঠক ডাকা হয়েছিল, যেখানে ইম্পার সদস্যরা ছিলেন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় সহ অন্যান্য কার্যকরী সদস্যরাও ছিলেন। এবং সেখানে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিল্পীদের নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়ে শিল্পী এবং টেকনিশিয়ানদের যেই সমস্ত দাবি দাওয়া ছিল তার 95%ই মেনে নিচ্ছে প্রযোজকরা। অর্থাৎ এবার থেকে শিল্পীরা শুটিং করতে গেলে, বাইরে শুটিং করতে গেলে তাদের সমস্ত দাবি দাওয়াই, অর্থাৎ জীবন বীমা সংক্রান্ত দাবি দাওয়া মেনে নিচ্ছে। এবং এই নিয়ে যেই এসওপিটা তৈরি হওয়ার কথা ছিল তার কয়েকদিনের মধ্যেই তৈরি হবে। তবে মোটামুটি যে এক ছাদের তলায় বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে খুশি শিল্পীরা এবং টেকনিশিয়ানদের একাংশ। আজ প্রযোজকদের পক্ষ থেকে ফেরদৌসুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ফোনে শ্রীকান্ত মহতা ছিলেন। প্রচারে ব্যস্ত থাকার জন্য দেব রাজ চক্রবর্তী আসতে পারেননি যদিও, কিন্তু তারাও এই এসওপি সংক্রান্ত বিষয়ে যেই সিদ্ধান্ত হয়েছে তাতে সহমত পোষণ করেছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ তোমায় পারমিতা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পারমিতা আচার্য। শিল্পীদের সুরক্ষায় 95% এসওপি ইতিমধ্যেই গ্রাহ্য হয়েছে। রাহুল অরুণোদয় মৃত্যুর পরই আমরা দেখেছিলাম যে শিল্পীদের সুরক্ষার বিষয় নিয়ে একাধিক দাবি দাওয়া উঠেছিল, দফায় দফায় বৈঠক হয় এবং সেই বৈঠকের কিছুটা হলেও ফলপ্রসূতি। শুটিং শিল্পী টেকনিশিয়ানদের ইতিমধ্যেই প্রযোজক সংস্থার দায়িত্ব নেবে এমনটাই জানা যাচ্ছে।